আপনারা শুধু আবেগের ঠেলাই বলতেছেন প্রকাশ্যে ফাঁসি যায়, প্রকাশ্যে ফাঁসি যায়, প্রকাশ্যে ফাঁসি যায়। এই যে ফাঁসি দিলে তো ওর সাজা শেষ, ফাঁসি দিলেই তো ওর সাজা শেষ। দেখুন বন্ধুরা, হুজুর কি বলছেন দর্শনের ফাঁসির বিষয়ে, হুজুর কি বলছেন ভিডিও দেখেন এবং ভিডিও শেয়ার করবেন। শেষ, এটা তো আরামের মৃত্যু। দড়িতে তুলে দিল, তওবা তালকিন করায় দড়িতে তুলে দিল, 1-1.5 মিনিটই শেষ। এটা তো আরামের মৃত্যু। ইসলাম বলছে না এত আরামের মৃত্যু, ধর্ষণের মৃত্যু দেওয়া যাবে না। চাইলে এই যে ফাসাদটা সে করলো, তাহলে জোর করে তুলে নিয়ে আসলো, তার মা একটা জুতা পাইছে না, আর জুতাটা পাই নাই, সন্দেহবশত তার পাশের দরজায় যে ঘাও দিছে, তার মানে তারা জোর করে টেনে হিস্ট্রে নিয়ে গেছে, এদের বলে ফাসাদ। আর কোরআন বলতেছে ধর্ষণের শাস্তি, ফাসাদের শাস্তি এত সহজ ভাবে দিলে চলবে না। সূরাতুল মায়েদা, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। কোরআন বলতেছে যারা ফাসাদ করে, যারা ফাসাদ সৃষ্টি করে, এইভাবে জোর জুলুম করে, কিডন্যাপ করে, টেনে হিস্ট্রে নিয়ে তারপরে ধর্ষণ করে, যে ফাসাদটা যে করলো, এই ফাসাদ সৃষ্টিকারী আই হত্যা করো, আও ইউকাত্তালু হত্যা করো, আও ইউসাল্লাবু না হলে শুলে চড়াও, আর তা না হলে একটার বিপরীত একটা, আর হাত পাও কেটে দাও, ডান হাত কেটে দাও, তারপরে বাম পাও কেটে দাও, এরপরে বাম হাত কেটে দাও, ডান পাও কেটে দাও, একটার বিপরীত একটা। ধর্ষকের ফাসাদকারী শাস্তি এত সহজ ভাবে শুধু ফাঁসির দড়িতে ঝুলাইলেই তার শাস্তি শেষ হয়ে যাবে না। আমরা চাই আজকে ছোট্ট একটা মেয়ে, 4 বছরের একটা মেয়ে চট্টগ্রামে ফারিহাকে ধর্ষণ করেছে, তারপরে রামিসাকে গতকালকে ধর্ষণ করেছে। আমরা চাই যেই হোক না কেন, আমরা কোনো দলীয় পরিচয় দেখতে চাই না। ধর্ষণকারী যেই দলের হোক, যেই ধর্মের হোক, আল্লাহর বিধান অনুযায়ী এই ফাসাদকারীদেরকে একটা হাতের বিপরীত আর একটা পাও কেটে দাও, একটা হাতের বিপরীত আর একটা পাও কেটে দাও, একে শুনে চলানো হোক। একে এত সহজে মৃত্যু দিলে বাংলাদেশ থেকে ধর্ষণ বিদায় নেবে না। শুধু প্রকাশ্যে ফাঁসি দিলেই বিচার হবে না, ফাঁসিটা শুধু দিলেই হবে না, একটার বিপরীত একটা। কোরআন এটাকে হত্যা, হয় তাকে কি করো, কতল করো, না হলে তাকে শুলে চড়াও, আর তা না হলে ডাইন হাত বাম পা একটার বিপরীত একটা কেটে দাও। তা না, তারপরেও আবার তারপরেও অপশন দিছে, তাকে দেশ থেকে বাইর করে দাও, দেশ থেকে বের করে দাও। দেন এই শাস্তি বাংলাদেশে। কে যারা করেছে, কে বিচার করেছে, এই শাস্তি চালু করেন। জেনা বেবিচার, তাকান বাংলাদেশের দিকে, তাকান বাংলাদেশের দিকে। আজকে ছোট্ট বোন আসিয়া, মাগুরা, সে আসিয়ার কথা মনে আছে আপনাদের? ইস, কয়দিন হলো আজকে, বিচার কই, বিচার কই, আসিয়ার বিচার কই? ফাঁসি হোক। রামিসার পরিবারও চাচ্ছে তার ফাঁসি হোক, আর এই খুনির পরিবারও চাচ্ছে ওর ফাঁসি হোক, কিন্তু রাষ্ট্র তা চাচ্ছে না। কত বুঝেন আপনারা? রাষ্ট্রটা চাচ্ছে না। আমরা চাই তার ফাঁসি হোক, কিন্তু এত সহজে কষ্ট দিলে হবে না। হাত পাও একটার বিপরীত একটা কাটো আগে, এর ধুকে ধুকে মারতে হবে, যেমন করে রামিসাকে মেরেছে, তিলে তিলে মেরেছে। জীবনটাকে বুঝে ওঠার আগেই তার বাতিটা নিভিয়ে দিয়েছে, ওকে তিলে তিলে মারতে হবে, শুধু ফাঁসির কাছে ঝুলাইলেই হবে না। রামিসা, ফারিহা, আসিয়া, কবে দেখবো এদের ফাঁসি, কবে দেখবো এদের খুন? আজকে তাকান ইসলাম, ইসলাম দেখেন। একবার এক মহিলা নামাজ পড়তে আসতেছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নামাজ পড়তে আসতেছে। হঠাৎ এই মহিলারে ধরে চিল্লাচিল্লি করছে, এলাকার লোকজন টের পাইছে, এসে তারে বাসায়, তার বর্ণনা অনুযায়ী তারে ধরে আনছে, রাসূলুল্লাহর কাছে আনছে। বিচার হুজুর সে এটা করছে। এই লোকটা এত তওবা করছে, এত অনুতপ্ত অনুশোচিত হইছে, যে ধর্ষণ করেছে এত অনুতপ্ত অনুশোচিত হইছে গুনাহ করার পরে। রাসূল বলতেছেন এর তওবা এতটাই আল্লাহ কবুল করেছে, এর তওবা যদি গোটা মদিনাবাসীকে ভাগ করে দেয় তারপরেও এক্সট্রা থাকবে, তারপরেও আল্লাহর রাসূল
তাকে বুক পর্যন্ত পুঁতে যতক্ষণ না সে মারা গেছে ততক্ষণ পাথর মারার অর্ডার দিছে, রজম মাফ করে নাই। তওবা করছে, কিন্তু তার তওবা এতটাই কবুল হয়েছে আল্লাহর দরবারে, গোটা মদিনাবাসীকে ভাগ করে দিলেও তার তওবা এক্সট্রা থাকবে। তারপরেও রাসূল অর্ডার দিছে তারে বুক পর্যন্ত পুঁতে পাথর মারতে, মাফ করে নাই। তাকান, এক মহিলা আসছে রাসূলের কাছে, হুজুর আমি তো বেবিচার করে ফেলছি, আমি বেবিচার করে ফেলছি। বলছে তাই? বলছে হ্যাঁ। তুমি কি গর্ভবতী হয়েছো? বলছে হ্যাঁ হয়েছি। ঠিক আছে বাড়ি যাও, এই বাচ্চাটা প্রসব করো, বাচ্চাটা জন্ম দাও। মহিলা চলে গেলেন, বাচ্চাটা জন্ম দিলেন। জন্ম দেওয়ার পরে বাচ্চা হয়েছে? হ্যাঁ হয়েছে। ঠিক আছে যাও, এরে 30 মাস 24 মাস দুধ পান করায় আসো। 30 মাস দুধ পান করানোর পরে আবার আসছে, হুজুর আমার বাচ্চা 30 মাস হয়েছে। তখন বলছে ঠিক আছে, এইবার এর বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে শেষ করে দাও। তারপরেও কিন্তু তারে মাফ করেন, মাফ করে নাই। কিন্তু আজ আমরা শুধু বলি কোরআনের আইন, কোরআনের আইন, কোরআনের আইন, কিন্তু বাস্তবে মুখে বললে কি হয়, অন্তরে কারণ নাই। আজকে এতটাই নোংরা। আরে অপরাধী যে দলের হোক না কেন, সে অপরাধী। অপরাধীর কোনো দল থাকতে পারে না, অপরাধীর কোনো পরিচয় থাকতে পারে না, সে যে দলের যে ধর্মের হোক না কেন। আজকে কিছু মানুষ বলতেছে সে এর আগে দাড়িপাল্লার ভোট চাইছে, কিছু মানুষ বলতেছে এই নির্বাচনের আগে সে ধানের শীষের ভোট করছে। আরে কপাল পুরো অপরাধী, অপরাধী সে যে দলের হোক না, তার শাস্তি চাই। কি দাড়িপাল্লার কি ধানের শীষের ভোট চাক না কেন, সে অপরাধী, এটাই তার আসল পরিচয়। এটা নিয়ে রাজনীতি করবেন কেন? আপনার মেয়েটা মেয়ে, রামিসা মেয়ে না? আপনি চোখ বন্ধ করে বলেন আপনার মেয়েটা যদি ওই জায়গায় থাকতো। এটা নিয়েও রাজনীতি করা লাগবে বাংলাদেশে? এত নোংরা মন মানসিকতা হয়েছে আপনাদের। ফেসবুক গরম, কেউ বলতেছে ধানের শীষের নির্বাচন করছে, কেউ বলছে দাড়িপাল্লা। কপাল পোড়া বাঙালি, নির্লজ্জ বেহায়াত দল। এটা নিয়েও আজকে লজ্জা লাগে, মাঝে মাঝে মনে হয় দেশটা ছেড়ে অন্য দেশে চলে যায়। এত নোংরা রাজনীতি শুরু হয়েছে বাংলাদেশ। আর কে কার বিরুদ্ধে অপপ্রচার চালাইতে পারে? মিডিয়া খুললেই দেখবা অমুক নেতা ধরা খাইছে অমুক জায়গায়, অমুক নেতা ধরা খাইছে অমুক জায়গায়। আর মিডিয়া তো মোটামুটি লেগে আছে, এই নিয়ে ধরা খাইছে, ও তা নিয়ে ধরা খাইছে, এটা নিয়ে ধরা খাইছে, যে যার মতো অপপ্রচার চালাচ্ছে। কিন্তু ইসলাম বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যদি কোনো ফাসিক কোনো সংবাদ নিয়ে আসে, ওই সংবাদটা যাচাই বাছাই না করে বিশ্বাস করবেন না। কোন ফাসিক, কোন মিথ্যুক, কোন চিচার বাটপার যদি একটা পোস্ট করে, সে ফেসবুকে হোক, সোশ্যাল মিডিয়ায় হোক, ইউটিউব চ্যানেল হোক, যাই হোক না কেন, ফট করে বিশ্বাস করা যাবে না। এটা আগে যাচাই বাছাই করেন। এটা কোরআন বলতেছে। এবার আপনারা আমার সঙ্গে জবাব দেন, ধর্ষণের বিচার কি আপনারা চান? ধরে বলেন চান? কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম, এটা আমরা পরিচয় দেখতে চাই না। আমার কথা হলো, বিএনপির মেয়ে, জামাতের মেয়ে, আওয়ামী লীগের মেয়ে, জাতীয় পার্টির মেয়ে, এনসিপির মেয়ে, কার মেয়ে, এটা পরিচয় না। আর অপরাধী কোন দলের, এটাও দেখতে চায় না। আল্লাহর কোরআন অনুযায়ী ফাসাদকারী এবং ধর্ষণকারীর বিচার আমরা চাই। এই বাংলার জমিনে এই কোরআন অনুযায়ী তাকে শুলে চড়ানো হোক, এক হাতের বিপরীত আর এক হাত কেটে দেওয়া হোক, এক পার বিপরীত আর এক পা হাত কেটে দেওয়া হোক। এইভাবে তাকে তিলে তিলে জনসমুদ্রে পাবলিকের সামনে মারা হোক। বাংলাদেশে আগামীতে আর ধর্ষণের চিহ্ন আমাদেরকে দেখা লাগবে না।